প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখন দেখব জনতা ব্যাংক পিএলসি এর রুরাল ক্রেডিট অফিসার পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নে থাকবে, প্রথম প্রশ্ন, ইফ দ্য প্রাইস অফ সুগার ফলস বাই 2.5%, a person can buy 9 kg more of sugar for টাকা 1216 বা 1260 টাকা দেন বিফোর। আগের চেয়ে সে 1260 টাকা খরচ করেও 9 কেজি বেশি চিনি কিনতে পারে। ইফ দ্য প্রাইস হ্যাড রিজেন বাই 12.5%, হাউ মাচ সুগার উড হি হ্যাভ বট ফর দ্য সেম সাম। মানে একই পরিমাণ টাকা দ্বারা সে আগের কত পরিমাণ চিনি সে কিনতে পারবে যদি চিনির দাম 12.5% বৃদ্ধি পায়। তো আমরা শুরু করি। তো আমাদের প্রথমে প্রশ্নে বলা আছে, ইফ দ্য প্রাইস অফ এ সুগার ফলস বাই 2.5%, তো যদি চিনির দাম 2.5% কমে যায়, তো আমরা অরিজিনাল প্রাইসটা ধরি। লেট অরিজিনাল প্রাইস, আমরা লেট অরিজিনাল প্রাইসটা ধরি হচ্ছে x টাকা। তো at 2.5% ফলস, তাহলে আমাদের প্রাইসটা কত হবে? at 2% এটা যদি অরিজিনাল প্রাইসটা যদি x টাকা হয় তাহলে 2.5% কমে এটার প্রাইসটা হবে হচ্ছে আমাদের 97.5% অফ x। এই তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে আমরা লিখতে পারি হচ্ছে, যদি আমরা এটাকে ভেঙে লিখি 7.5, এটা হচ্ছে 100 ইন্টু হচ্ছে x, তো এটা হচ্ছে 97.5, এই দশমিকের জন্য আমরা 1 তুলে দিলাম, এখানে লিখবো হচ্ছে x। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে উপরে আসে আমাদের 39x, নিচে আসে হচ্ছে আমাদের 40। এটা হচ্ছে আমাদের রিডিউসড প্রাইস। এখন শর্ত মতে আমরা কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু কোশ্চেন, শর্ত মতে আপনারা দেখেন যে আমাদের টোটাল টাকাটা হচ্ছে কত? 1260 টাকা। তো অরিজিনাল প্রাইসটা হচ্ছে x টাকা ধরছি আমরা, আর এখন আমাদের রিডিউসড প্রাইস মানে চিনির দাম যখন কমে গেল 2.5%, তখন আমাদের 1 কেজি চিনির মূল্য কত? এখানে আমরা একটু লিখে দেব পার কেজি। 1 কেজি চিনির দাম হচ্ছে x টাকা। তো তখন আমাদের এখানে কত থাকবে? 39x ডিভাইডেড বাই হচ্ছে 40 মাইনাস দিব 1260, এখানে হচ্ছে আমাদের x। তো এখানে এখন আমাদের ডিফারেন্সটা কত হবে? 9 কেজি। 9 কেজির ডিফারেন্সটা কেন? আমরা যদি 1260 টাকার টোটাল যদি আমরা খরচ করি, তো হ্রাসকৃত মূল্য হচ্ছে আমাদের এত টাকা 1 কেজি চিনির। এটাকে আমরা ভাগ করলে যে কয় কেজি চিনি হবে, আর অরিজিনাল যে আমাদের দাম আছে এটা 1260 টাকাকে সেই অরিজিনাল দাম দ্বারা ভাগ করলে এটা হচ্ছে আমরা 9 কেজি বেশি কিনতে পারবো। এর জন্য হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে 9। তো আমরা এটাকে একটু গুণন করি, 1260 গুণন হচ্ছে 40, এখানে হচ্ছে 39x মাইনাস হচ্ছে 1260 ডিভাইড বাই হচ্ছে x সমান হচ্ছে 9। এখন হচ্ছে আমাদের লসাগু করতে হবে। এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে 3 দ্বারা কাটাকাটি করতে পারি, 3 দ্বারা কাটাকাটি করলে হয় এখানে 420। তো এখানে লসাগু করি 13x, এই 13x এখানে থাকলো, এটা দ্বারা কাটাকাটি গেল, থাকলো হচ্ছে 420 গুণন 40, 420 গুণন 40 করলে হবে হচ্ছে 16,800। এটাকে কাটাকাটি করলে থাকবে 13 দ্বারা গুণ করলে হবে 16,380 সমান হচ্ছে 9। এখন আমরা হচ্ছে আর গুণন করব, তাহলে 13x গুণন হচ্ছে 9, এক পাশে থাকে হচ্ছে আমাদের 420। তো x সমান আমরা লিখতে পারি 420, 13 গুণন 9। এখানে যদি আমরা কাটাকাটি করি 3 দ্বারা, 3 3 এ 9, 3 একে 3, 3 4 এ 12 হয় 140, আর 3 3 39, 140 ডিভাইড হচ্ছে 39। এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রাইস, মানে 1 কেজি চিনির অরিজিনাল মূল্য হচ্ছে এত টাকা। তো পরবর্তী কোটেশনে আমাদের বলা আছে কি? পরবর্তী কোটেশনে আমাদের বলা আছে, ইফ দ্য প্রাইস হ্যাড রিজেন বাই 12.5%, যদি চিনির মূল্য 12.5% বৃদ্ধি পায়। তো এখন আমরা কি লিখতে পারি? at
12.5% ইনক্রিজ। তাহলে ইনক্রিজড প্রাইসটা কত হবে? ইনক্রিজড প্রাইস হচ্ছে এই যে 140/39, এখন হচ্ছে 12.5%। তো এটাকে আমরা 12.5%কে 112.5 ডিভাইড বাই হচ্ছে 100 এভাবে লিখতে পারি। তো এটাকে যদি আমরা কাটাকাটি করতে চাই, 140/39 ইন্টু হচ্ছে এখানে 1125/100 ইন্টু হচ্ছে 10, এই দশমিক তুলে দিয়ে আমরা এখানে একটা 10 দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি একটা পর্যায়ে আমাদের আসবে হচ্ছে 105/26। এটা হচ্ছে আমাদের ইনক্রিজড প্রাইস, মানে 12.5% বৃদ্ধি পাওয়ার পরে আমাদের চিনির মূল্য প্রতি কেজি 105/26 টাকা। সো এখন আমরা 1260 টাকা খরচ করে কত কেজি চিনি কিনতে পারবো? তো আমাদের রিকোয়ার্ড কোয়ান্টিটি কত হবে? 1260 টাকা আমরা খরচ করব প্রতি কেজি চিনির। এখন বর্তমান মূল্য হচ্ছে 105/26 টাকা। তো আমরা দেখি 1260 গুণন হচ্ছে 26/105, এটাকে কাটাকাটি করলে হবে 312 কেজি। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, ইন দ্য ফিগার দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ABCD ইজ 45। তো একটা ফিগার এরকম আমাদের কোশ্চেনে দেওয়া আছে, একটা রেক্ট্যাঙ্গেল, একটা আয়ত দেওয়া আছে, তার ক্ষেত্রফল দেওয়া আছে 45। এটা হচ্ছে ABCD। তো তারপর বলা হচ্ছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। এখানে একটা স্কোয়ার দেওয়া আছে EFGH। এটা প্রশ্নেই দেওয়া থাকবে। তাহলে ইন দ্য ফিগার দ্য সাইডস অফ রেক্ট্যাঙ্গেল আর, এই রেক্ট্যাঙ্গেলের সাইড দেওয়া আছে, একটা হচ্ছে x+5 আর একটা দেওয়া আছে x-5। দেন হোয়াট দ্য সাইড, ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার ইজ x। তো একটা স্কোয়ারের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x। এখন জানতে চাওয়া হয়েছে যে এই বর্গের ক্ষেত্রফলটা হচ্ছে কত। তো আমরা এখানে দেখি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এখানে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল সমান আমরা লিখতে পারি কত? x+5 ইন্টু হচ্ছে x-5। তো এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল আমাদের কত দেওয়া আছে? 45। তো এখানে আমরা গুণন করি x² মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 25। তো 45 প্লাস এপাশে 25 নিয়ে আসি, এখানে থাকে আমাদের x²। তাহলে আমাদের কত হচ্ছে? 5 আর 5 0, হাতে হচ্ছে 1, 4 আর 3 7 সমান হচ্ছে x²। সুতরাং এখানে আমরা লিখতে পারি x² সমান হচ্ছে 70। তো আমাদের এরিয়া অফ স্কোয়ার বা আমাদের বর্গের ক্ষেত্রফল হচ্ছে 70। আমাদের নেক্সট বা 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে, এ ম্যান ইনভেস্টেড এ সাম at a certain rate of interest on simple interest and he got 60% more amount after 8 years। মানে হচ্ছে একজন মানুষ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সে ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে সিম্পল ইন্টারেস্ট রেটে, এবং সে মুনাফা পেয়েছে হচ্ছে 60% 8 বছরে। ইফ হি ইনভেস্টেড টাকা 9600 টাকা যদি সে বিনিয়োগ করে অ্যাট দ্য সেম রেট, একই রেটে অফ ইন্টারেস্ট, দেন ফাইন্ড দ্য টোটাল ইন্টারেস্ট হি উড গেট আফটার 4 years। 4 বছর পরে সে কত টাকা পাবে। তো আমরা এখানে ধরে নেই লেট ইনভেস্টেড অ্যামাউন্ট 100 টাকা। তাহলে হচ্ছে হি গট 60% ইন্টারেস্ট। সো এখানে আমাদের ইন্টারেস্ট কত হবে? 100 গুণন হচ্ছে 60% মানে হচ্ছে 60 টাকা। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারি? আমরা জানি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে I সমান PRN। হেয়ার I হচ্ছে 60 টাকা, প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা,
নাম্বার অফ দ্য ইয়ার্স হচ্ছে 8 ইয়ার্স, আর আমরা আর পার্সেন্টেজটা জানি না, এটা বের করব। তো এখানে আমাদের ইন্টারেস্ট হচ্ছে 60 টাকা, প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা, ইন্টারেস্ট রেট হচ্ছে আমরা জানি না, এন হচ্ছে 8 বছর। তো আমরা 100 কাটাকাটি করি, আমাদের হচ্ছে 8 আর সমান হচ্ছে 60, সুতরাং আর সমান আমরা 60কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 7.5%। এখন সে যদি 9600 টাকা এই ইন্টারেস্ট রেটে বিনিয়োগ করে তাহলে 4 বছরে সে কত টাকা পাবে? তাহলে আমরা লিখতে পারি রিকোয়ার্ড অ্যামাউন্ট, সে কত টাকা পাবে। আমরা এই সেম সূত্রটা অ্যাপ্লাই করব। রিকোয়ার্ড অ্যামাউন্ট, সে কত টাকা পাবে, সে বিনিয়োগ করবে হচ্ছে 9600 টাকা গুণন হচ্ছে আমাদের 7.5%, 7.5 ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে 4 ইয়ার্স, 4 বছরে। কোশ্চেনে জানতে চাওয়া হচ্ছে কত 4 বছরে সে কত টাকা পাবে। তো এটা যদি আমরা কাটাকাটি করি, এখানে কাটাকাটি হলে 2880 টাকা। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের 4 নম্বর কোশ্চেন হচ্ছে A is faster than B, A and B each walk 24 kilometer, the sum of their speed is 7 kilometer and sum of their time taken by them 14 hours. Then what is the speed of A and B? What is the speed of A? এর গতিবেগটা কত? তো আমাদের প্রশ্নে বলা আছে A is faster than B, এর গতিবেগ B এর গতিবেগের চেয়ে বেশি। A and B each walk 24 কিলোমিটার, A এবং B প্রত্যেকে 24 কিলোমিটার হাঁটে। The sum of their speed is 7 কিলোমিটার পার আওয়ার, মানে তাদের গতিবেগের যোগফল, মানে তাদের দুইজনের মোট গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। এখন হচ্ছে তাদের দুইজনেই তারা সময় নেয় হচ্ছে 14 ঘন্টা, তাহলে তাদের এ এর স্পিড কত? তো আমরা ধরে নেই আমাদের জানতে চাওয়া হয়েছে এ এর স্পিড কত। লেট স্পিড অফ এ ইজ x কিলোমিটার পার আওয়ার, x কিলোমিটার পার আওয়ার। তো এখন স্পিড অফ বি ইজ, তাদের দুইজনের মোট গতিবেগ হচ্ছে 7। এখন x এরটা বাদ দিলে তো আমরা এরটা বাদ দিলে বিটা পেয়ে যাব, কিলোমিটার পার আওয়ার। এই গেল দুইজনের মোট স্পিড। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে তাদের দুইজনের স্পিড হচ্ছে, স্পিডের যোগফল হচ্ছে 7, তারা প্রত্যেকে হচ্ছে 24 কিলোমিটার করে অতিক্রম করে। তাহলে আমাদের শর্ত মতে অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রত্যেকে যদি 24 কিলোমিটার পথ অতিক্রম করে, তো এখানে x আমরা জানি। টোটাল সময়টা কিভাবে আমরা নির্ধারণ করি? আমরা যে মোট দূরত্বকে আমরা যদি তাদের স্পিড রেট দ্বারা ভাগ করি, যে তাদের ঘন্টায় গতিবেগ কত, টোটাল দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করলে সময় পাওয়া যায়। তাহলে 7 - x, তাহলে তাদের দুইজনের টোটাল সময় লাগছে হচ্ছে 14 ঘন্টা। আমরা জানি এই যে ঘন্টাটা কিভাবে পাওয়া যায়, ঘন্টা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, বেগ হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে আমাদের সূত্র। এভাবে আমরা পেয়ে থাকি। তো এখন হচ্ছে আমরা লসাগু করব। লসাগু করলে হচ্ছে আমাদের 7 - x ইন্টু x, এখানে থাকবে কত 24, 7 - x প্লাস হচ্ছে এটা কাটাকাটি গেলে হচ্ছে 24x সমান হচ্ছে 14। এপাশে যদি আমরা গুণন করি 7 3 7 4 7 28 8 হচ্ছে 2, 7 দুগুণে 14 আর 2 16 মাইনাস হচ্ছে 24x প্লাস হচ্ছে 24x, এখানে হচ্ছে আমরা পাবো কত 7x মাইনাস হচ্ছে x স্কয়ার সমান হচ্ছে 14। এখন আমরা আর গুণ করব, এটা বাদ যায়, আর গুণ করলে 14 গুণন 7, 4 7 28 8 হাতে হচ্ছে 2, 7 কে 7 আর 2 হচ্ছে 9। তারপর হচ্ছে আমাদের 14x স্কয়ার সমান হচ্ছে 168। তো আমাদের এখানে মাইনাস এই 14 দ্বারা যদি উভয়কে এখন ভাগ করি তাহলে এখানে আমাদের আসবে x স্কয়ার মাইনাস প্লাস হচ্ছে 7x মাইনাস হচ্ছে 168কে 14 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 12। তখন আমরা সাইনগুলি তুলে দেই, x স্কয়ার
মাইনাস হচ্ছে 7x প্লাস হচ্ছে 12 সমান হচ্ছে 0। এখন হচ্ছে যদি আমরা এই 7কে মিডল টার্ম ব্রেক করি তাহলে 4 আর 3 এভাবে লিখতে পারি, মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 সমান হচ্ছে 0। এখানে হচ্ছে x মাইনাস 4 মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 সমান 0। এখন আমরা এটা কমন নিব, x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 3। সো স্পিড অফ a is, তাহলে এখানে আমরা লিখতে পারি ইফ x মাইনাস 4 সমান 0, সুতরাং x সমান 4, আর এটা হচ্ছে x মাইনাস 3 সমান 0, সুতরাং x is not 3 সমান 0। কারণটা হচ্ছে কি যে a এর স্পিড হচ্ছে b এর চেয়ে বেশি। কারণটা হচ্ছে কি এখানে 3 কেন গ্রহণযোগ্য হবে না? কারণটা হচ্ছে দ্য স্পিড অফ a is, এখানে আমাদের প্রশ্নে বলা আছে ফাস্টার দেন b, সো স্পিড অফ a is 4 km/h। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের সর্বশেষ কোশ্চেন নম্বর হচ্ছে 5 নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে ইফ x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, তাহলে এখানে বলা আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান হচ্ছে 0, দেন দ্য ভ্যালু অফ x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার সমান হোয়াট? এটা সমান কত? তো আমাদের প্রথমে দেওয়া আছে কি, এটা দেওয়া আছে given that x স্কয়ার মাইনাস thrice x প্লাস 1 সমান হচ্ছে 0, এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে thrice x। এখন x দ্বারা ভাগ করতে পারি, উভয় পাশে x দ্বারা ভাগ করি, সুতরাং এর পাশে থাকলো x প্লাস 1 বাই x সমান হচ্ছে 3। এখন এখানে সূত্রটা হচ্ছে আমাদের কেমন হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তার মানে এখানে আমাদের একটা প্লাসের মান পেলাম কত 3, আমরা এখন একটা মাইনাসের মান বের করব, তাহলে x মাইনাস 1 বাই x তার হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4x 1 বাই x। তো প্লাসের মানটা হচ্ছে কত 3 স্কয়ার 4, তো 9 মাইনাস 4, এখানে আমরা লিখতে পারি তাহলে x মাইনাস 1 বাই x সমান হচ্ছে √5। সো x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার সমান হচ্ছে x প্লাস 1 বাই x ইনটু হচ্ছে x মাইনাস 1 বাই x। সো আমাদের x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 3 আর x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে √5, সুতরাং আমরা লিখতে পারি 3√5। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের প্রশ্নের উত্তরগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।